হ্যালো বন্ধুরা, সবজি কাটার পর আমরা অনেকেই কিন্তু সবজির খোসা ফেলে দিই। কিন্তু ওই সবজির খোসা দিয়ে যে অনেক রকম রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো সেরকমই একটা খোসা দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। তো দেখো, তার জন্য এখানে আমি চাল কুমড়োর খোসা নিয়েছি কতগুলো। আর দেখো, এই চাল কুমড়োর খোসা দিয়ে কিন্তু আমি আজকের রেসিপিটা বানাবো। তো চলো, চাল কুমড়োর খোসাগুলো ভালো করে কেটে নেওয়া যাক। তো দেখো, চাল কুমড়োর খোসাগুলোকে আমি সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর তার সাথে একটা আমি বড় সাইজের আলু নিয়ে সেটাকে কিন্তু ঝুড়ি করে কেটে নিয়েছি। আর দেখো, এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করব। তো চলো, তেলটাকে একটু ভালো করে গরম করে নেওয়া যাক। তো দেখো, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি সামান্য ফোড়নে দিচ্ছি কালো জিরে। দেওয়ার পর এখানে আমি দিব আলুগুলোকে। আমি যে চুরি করে আলুগুলো রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আলুগুলো একটু হালকা ভেজে নেব। তো দেখো, আলুগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি। এখন আমি এখানে খোসাগুলোকে দিয়ে দিব। দিয়ে খোসা আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে, কে কেমন ঝাল খাও সেই অনুযায়ী। তো দেখো, একটু হালকা ভেজে নিয়েছি। আর এখন এখানে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে, কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। দেওয়ার পর দেখো, লবণ দেওয়ার পরে কিন্তু একটু হালকা জল ছেড়ে দিবে। তো দেখো, এখানে আমি একটু হালকা নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। তো দেখো, এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ঝুড়ি করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আলু, পেঁয়াজ আর খোসাটাকে খুব ভালো করে ভেজে নেব হালকা করে। আর যেহেতু লবণ দেওয়ার পরে এখান থেকে জলটা ছেড়ে দিয়েছে, তাই কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, কিছুক্ষণ হালকা নেড়েচেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, কম করে 2 থেকে 3 মিনিট। তো দেখো, 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা সরিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিব, যাতে নিচে লেগে না যায়। তো দেখো, কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আলু আর চোচাটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখ তো দেখো, 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। আর এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকা দিব না, এখন ভালো করে এটা ভেজে নিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। বন্ধুরা, এই খোসাটা কিন্তু আর আলুটা কিন্তু অবশ্যই তোজোদের ভাজতে হবে, না হলে কিন্তু হবে না। তো দেখো, এখন কিন্তু হালকা লাল লাল হয়ে আসছে। আমি আর ভাজবো না, এখন এটাকে আমি নামিয়ে নিব। তো দেখো, তৈরি হয়ে গেছে চাল কুমড়ার খোসা ভাজা। তো বন্ধুরা, চাল কুমড়োর খোসা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আলু দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাত হোক বা রুটি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেকে হয়তো তোমরা জানো, আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।